মহিলা হোক আর ছেলে হোক, ভালোবাসলেই সবকিছু হয়। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন। মেয়ে মেয়ে ভালোবাসা হয় নাকি? ওসব ন্যাকামো। দুদিন ঘরে রাখলে সব শায়েস্তা হয়ে যাবে। আমাদের শিক্ষিত শহরবাসী যখন সমকামী প্রেম শুনলে নাক সিটকান, তখন সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার মানুষগুলো দেখিয়ে দিলেন তারা কত এগিয়ে, কত অ্যাডভান্স। মেয়ে তো কি, ভালোবাসাটাই আসল। তাই রিয়া রাখির বিয়ে দিলেন গ্রামের সকলেই। দুটো মেয়ে বিয়ে করে না, দেখেনি, মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয়, বাস্তবে দেখলাম আজকে। দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, তাই কোনো বাধাই নয়। সমকামী বলে কুৎসাও নয়, নিজেরাই আয়োজন করে বিয়ের ব্যবস্থা করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষগুলো। লোকে কি বলবে তাতে থোড়াই কেয়ার। এই গ্রামে তাদের নিজেদের রাজত্ব চলে। ভালোবাসা করে বিয়ে করেছে, এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না, এদের মন্তব্য এটাই। তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়। সুন্দরবনের মন্দির বাজারে রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর সমাজের চোখ রাঙানি নিয়ে কোনোদিনও মাথা ঘামাননি। তারা শুধু দুজনের সাথে একসঙ্গে থাকতে চেয়েছেন। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মেশোর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় 2 বছর আগে পরিচয় হয় তাদের, ফোনে বন্ধুত্ব। তারপর সেই সম্পর্ক যেন আরও গভীর হয়েছে। রিয়ার পরিবার প্রথমেই সম্পর্কের কথা মেনে নেয়নি। রাগে বাড়ি ছাড়েন রিয়া, রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সাথে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে বিবাহের রীতি মেনে দুজনের শেষে বিয়েটা সারেন। সমাজের নানা বাঁধাধরা নিয়ম, ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতন করে বাঁচার সাহস দেখিয়েছেন রিয়া রাখি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দুই নারীর বিয়ে। এই ঘটনার সমাজে কি প্রভাব পড়বে সে নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। একাংশ নেটিজেনদের বক্তব্য, এইভাবে মেয়েরা যদি মেয়েদের বিবাহ করে তাহলে একজন পুরুষেরা বাবা হওয়ার ভাগ্য কোনোদিনও হবে না, পরিবারে বংশ বিস্তারই হবে না। আবার অন্য এক নেটিজেনের বক্তব্য, এগুলি সব সমাজে অসভ্যতা ছাড়া আর কিছুই নয়। রিয়াও রাখি ঠিক করলো না ভুল করলো, সেই প্রশ্নের উত্তর ভবিষ্যতই দেবে। কিন্তু কেন একজন মেয়ের মনে হঠাৎ একজন মেয়েকেই তার জীবনসাথী নির্বাচন করলো, তা সমাজকে ভাবতে হবে। সমাজকে ভাবা উচিত, বিবাহ মানে বংশ বিস্তার নয়। একটি মেয়ে কখনো বংশ বিস্তারের মেশিন হতে পারে না। তারও নিজের ইচ্ছে, বেঁচে থাকার অধিকার আছে, তারও কিছু চাওয়া পাওয়া আছে। তাই হয়তো রিয়াও রাখি নিজেদের মতন করে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছে। সেই স্বীকৃতি দুজন দুজনকে দিয়েছে। 2 মেয়ের সিঁদুরদান 7 পাক আগে দেখেনি সুন্দরবন। গ্রামবাসীদের এক একজনের এক এক মত। কেউ বলল ওরা বিয়ে করবে, আমরা শান্তিসংঘ মন্দিরে বিয়ে দিয়েছি। কেউ বললেন গ্রামের ছেলেরা দুজনকে সহায়তা করেছে, এর আগে এমন বিয়ে হয়নি, এমন বিয়ে মোবাইলে দেখেছি, বাস্তবে এই প্রথম দেখলাম। প্রথম বাংলা ব্যুরো।